বিসমিল্লাহ জিকির করলে হইব না, ওইখানে চাইতে হবে আল্লাহু আকবার কর। এটা কথা হলো না, হ্যাক করে মানে মুরিদেরা ছাত্ররা বলতেছে, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ বলতেছে ওইখানে যাইতে হবে, আর ছাত্ররা বলতে হুজুর এটা কোন কথা বলে মনে তাই আপনি যাই হুজুর মানুষ শুনে যাওয়া যাবে কয় না, যেতেই হবে। আল্লাহ বন্ধুরা রে আমার, এই যেখান থেকে আবার মাস্টারটা শুনে নেন, একজন খারাপ থাকতেই পারে, আর একজন ভালো ছেলের সাথে যদি ঘোরে খারাপ হয়ে একসময় ভালো হতে পারে, তখন ঠিক কিনা? আতরওয়ালার সাথে ঘুরলে আতরের গ্রাম পাওয়া যাবে, মদখোরের সাথে ঘুরলে মদের গ্রাম পাওয়া যাবে, তখন ঠিক কিনা? এইবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যাইব, এই মেয়েটা কত দিরহাম পর্যন্ত নেয়। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি একটা টুপলা বানাইছে রে ভাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই টুপলার ভিতরে 30 দিরহাম নেয়, কোন যুবক যা দেয় নাই। আজকে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তাই দিবে। এইবার 30 দিরহাম নিয়ে যখন রওনা দিছে গো, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি আগে বাধা দিছে, মানুষ তো খবর পাইছে। এইবার যখন মানুষ চারপাশ দিয়ে ঘেরাও করছে রে বন্ধু, ওই মেয়েটার বাড়িতে সিরিয়াল ধরছে। এইবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই মেয়ের বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহু আকবার। ওটা কি কে? না না না, জোর জোর কইতেছে, বোঝে না। আপনি আমার দিকে তাকান, হুজুর আসতেছে, মানে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি আসতেছে, আর সারা সিরিয়াল ধরে রয়েছে যুবক পোলাপান। হুজুর ওটা কে? এই হুজুর এনতে কইলে যারা একটু সম্মান দেয় তো ভালো মন্দ আছে না, অবশ্যই আছে। এবার কিছু পোলাপান হুজুরকে দেয়, সম্মান দেয়, তারা আস্তে আস্তে সাইড করে বলতেছে না হুজুর আমরা এই কাজ করি ঠিক আছে, কিন্তু হুজুর এই কাজে আসলো খুব কষ্ট লাগছে। আর যারা বিরোধিতা করে তারা করতে আজকে পাইছি দিমু, আজকে হুজুরের খবর আছে। একদল লোক থাকবে কিন্তু ওরা কিন্তু হুজুর করে বিরোধিতা করে, আছে না নাই? হ্যাঁ, কিছু লোক আছে ওরা হুজুরের বিরোধিতা আগেও করছে, এখনো করে, করবই। আমি ওয়াজ করতেছি না, আমি ওয়াজ করার পরে একদল লোক থাকবে ওরা কব কি কি ওয়াজ করছে জানি, আছে না? বিরোধিতা থাকবে। তো হুজুর যদি যত ভালো আছে করে তার বিরুদ্ধে লোক আছে, কতক্ষণ ঠিক কিনা? তো যাও, এবার কিছু লোক বিরোধিতা করতেছে, বলতেছে হুজুর যেহেতু এখানে আসছে আজকে হুজুরের দেখেই এইবার হুজুর দাঁড়াইছে রে ভাই, যে সময়টা মেয়েটার দরজা খোলা হইব তার আগে মুহূর্তে হুজুর যখন গেটের সামনে যায়, সব যুবক পোলাপান হুজুর রে দেখা সাইড দিয়ে দিছে। অনেক আসলে এরকম ভালো পোলাপান আছে, যদিও পাপ করে তারপরে হুজুরদেরকে দেখলে একটু সম্মান দেয়। একজন বিড়ি খাইতেই পারে, আমার নিজের চোখে দেখা, আমি দেখেও না দেখার বাং করি, মানে অনেক পোলাপান আছে বিড়ি খাই, কিন্তু আমার দেখা মাত্র বিড়িটা সাইড করে ফেলায়, মানে ও বুঝাচ্ছে হুজুর আমি খাচ্ছি না, মানে ও যে আমাকে একটা সম্মান দিচ্ছে, এটাই তো অনেক কিছু। তাই দেখে আমার কাজ বল তোমার হাতে কি, হ্যাঁ? তাহলে ওই কথা যদি কই, ও পরের দিন আমার সামনে এটা কতক্ষণ ঠিক কিনা? অতএব আজকে টানতেছে, একটু করে আল্লাহ তাকে হিদায়াত দিতেও পারে। বন্ধুরা রে আমার, এইবারে পোলাপান যখন চইলা যায়, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এইবার টুকলাটা নিয়ে হাজির হয়ে যায়, দরজার সামনে দাঁড়াইয়া দরজায় টোকা দেয়। এইবার সেই মেয়েটা পাপ কাজ করে, তার একটা দাসী ছিল, এইবার সিকিউরিটি দাসীকে ডাক দিয়ে এই দরজা টোকা, এখন তো টাইম নাই, কে আছে যে আগে আসছে তার সিরিয়াল দিয়ে দাও। এইবার দাসী দরজা খুলে দেখে টুপিওয়ালা হুজুর হইছে। হুজুর আপনি এখানে? বেজাল আছে না নাই? আছে না নাই? খারাপ হতে পারে, তারপর আগেকার যেমন আগেকার মুরব্বীরা, কিন্তু আগেকার যে মহিলা মুরব্বীরা আছে ওরা এখন, আমি নিজের দেখা, আমি আপনাদের উল্লাপাড়াতেই আমি রাস্তাতে যাচ্ছি, এক মহিলা আমাকে দেখে আমাকে হুজুর দাঁড়ান, আমাকে বলতেছে দাঁড়ান, কি আমাকে দাঁড়াবে,
মহিলা আমি যখন দাঁড়াইছি উনি দেখতেছে আমার ছায়াটা কোন দিকে পড়ছে, আমার ছায়াটা ওই মহিলা মুরব্বী পারাইল না। আমি অবাক হয়ে গেলাম, এরকম মুরব্বী কি মুরব্বী আসেন নাই? আগেকার মুরব্বী এই সমান দেয় নাই, আর এখনকার মেয়েরা কি তাই? এখনকার মেয়েরা জামু ও মার্কেটেও যদি যাই কয় হুজুর নাকি না, মিছা কথা বলছি। ও বাড়িতে আবার উল্টা আবার হুজুরকে দোষ দেয়, হুজুর চোখেও দেখে না। ও যে বাড়ি দিছে হেতার দোষ নাই, হুজুর চোখে দেয়, খালি যুক্তি না। যাও এবার মাথায় কাপড় দেবো, হুজুর আপনি এখানে, আমিও থাকবো এখানে। আর ভিজিট কত বলতে যে বেশি দেয় তার সিরিয়াস। দেখো সর্বোচ্চ কত ওঠে, বলে সর্বোচ্চ 20 দিরহাম। তাই যাও আমি আজকের রাতের জন্য 30 দিরহাম দেব। কয় দিরহাম? 30 দিরহাম। ই আল্লাহ এত টাকা, হায় হায়। এবার দৌড়ে গেছে, যা বলতেছে আজকে তো একটা পার্টি আসছে, এক হুজুর আইছে 30 দিরহাম নিয়ে আসছে। কি এত? কয় যাও তার সিরিয়াল দাও। এবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির সিরিয়াল। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন ঘরের ভিতরে প্রবেশ করতেছে, সব পোলাপান তাকায় দেখতেছে, দেখি কি ঘটনা ঘটে। আজকে জোর বন্ধুরা রে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এই পতিতা মহিলার ঘরের ভিতরে ঢুকে ডাক দিয়া কয় মা আসো। এবার টাইট ফাইট বুঝতেছেন তো কি পোশাক পরবে। যেই পোশাক পরে আসছে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে আমি তোমাকে কয় দিরহাম দিছি? বলে সর্বোচ্চ দিরহাম 30। বলে তাহলে এই রাতে আমি যা বলবো তাই? বলে হ্যাঁ। বলে তাইলে এই পোশাকে চলবে না। আল্লাহু আকবার। বলে তাহলে কি করব? আমি কে তুমি তো বুঝতেই পারতেছো, আমি তো সাধারণ কোনো লোক না, কারণ আমি সর্বোচ্চ হারিয়ে দিছি। তাইলে আমার কথা মতো তোমার কাজ করতে হবে। কয় অবশ্যই করব। কয় মা রে ও মা আমার কাছে এমনি আসা যাইব না, যাও 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 এই মুহূর্তে মনের মতো করে গোসল করবা। আল্লাহু আকবার। এইবার মেয়েটা মনের মতো করে গোসল করছে। এই মেয়েটা একটা পোশাক পরেছে রে ভাই, যেই পোশাকটা পরেছে মেয়েটা পোশাকটা ছিল কালো, কেউ কেউ উল্লেখ করে সাদার উপরে পাতা কালার। এইবার এই পোশাকটা পয়রা মেয়েটা মাথায় কাপড় দিয়া বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়া কয় মা এমনি আসলে হইব না, যাও 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 আমার গেটের সামনে যাও। ওই গেটের সামনে যায় দেখবারে মা তোমার দাসীর কাছে আমি একটা টোপলা রাইখা আসছি। ওই টোপলার মধ্যে একটা জায়নামাজের মুসাল্লা আছে, ওই জায়নামাজের মুসাল্লাটা নিয়ে আসবে। আল্লাহু আকবার। এইবার জায়নামাজের মুসাল্লাটা আইনা যা করবি যাইছে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় মা রে এইবার তুমি জায়নামাজের মুসাল্লায় বইসা যাও। এইবার বসাইয়া ডাক দিয়া কয় মা জাননি যদি কোন ব্যক্তি পাপ কাজ করে গো মা এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের ময়দানটা হলো চিরস্থায়ী। ও মা ওই কবরের ভিতর জাহান্নামের ভিতর বেশি থাকবে নারীরা রে মা। আর যেই মহিলারা জিনার কাজ করবে, যেই মহিলারা পাপ কাজ করবে, জিনার কাজে লিপ্ত হইব, ওই মহিলাদের গা দিয়ে এমন একটা দুর্গন্ধ তৈরি হয়ে যাইব জাহান্নামের ভিতর। ওই মহিলা যখন থাকবে ওই মহিলার গায়ের দুর্গন্ধের সব মানুষ পাগল করা হয়ে যাইব। জাহান্নামীরা পর্যন্ত চিৎকার দিয়া বলবো আল্লাহ যত দুর্গন্ধ দাও সহ্য করব, কিন্তু এই পাপী মহিলারে তাড়াতাড়ি সরাইয়া দাও, এই দুর্গন্ধ সহ্য করতে পারি না। ও মা এই পাপ কাজ কইরা যদি তুমি মারা যাও, ও মা তোমাকে যদি আল্লাহ জাহান্নামে দিয়া দেয় রে মা, ওই জাহান্নামের চাপ কিন্তু সহ্য করতে পারবা না। এইবার মহিলাটা কান্দার কয় হুজুর
আমি তো পেটের দায়ে শুরু করেছিলাম। বলে মা গো, এই কাজটা তুমি যে পাপ কাজ করলা, তুমি শুধু একা নষ্ট হও নাই, এলাকার যুবকদেরকে তুমি নষ্ট করা পারাইছো। ও মা, এই মুহূর্তে যদি তওবা করতে পারো, ও মা শুইনা নাও, আমার আল্লাহ বলছে ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এইবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তওবা কইরা যখন নামাজ পড়াইছে রে বন্ধু, 2 রাকাত নামাজ পড়া এই মহিলা ডাক দিয়া কয় হুজুর, কথা দিলাম গো হুজুর, আর জীবনে কোনোদিন পাপ কাজে লিপ্ত হব না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এই মহিলা ঘরের ভিতর থেকে বের হয়, এইবার হিসাবে যখন মাথায় দিয়া বের হইছে, এলাকার যুবকেরা কি রে এত ওয়াজ করি তারপরে বোঝে না, বলতেছে দেখ এই মহিলাটা হিসাব করে বাড়াইতেছে, কারণ কি হেদায়েত করছে কে? আরো জোরে কর, হেদায়েতের মালিক কে? সবকিছুর মালিক কে? এখন আমরা তো মনে করি জ্ঞানী, একটা হুজুর যদি একটা ওয়াজ করে আর এক হুজুর ওর ওয়াজ হইল, মানে ও সব একাই জানে, আসলে নাই। একজন একটা কথা বলতেছে আর একজন ও একটা মানুষ হলো, এক ইমাম নামাজ পড়তেছে, ওর পিছনে নামাজিও আছে, আসলে না দ্বন্দ্ব। ভাই এই যে জ্ঞানী মানি, একটা মানুষ কি সব জ্ঞান তার ভিতরে আছে? যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, সব জ্ঞান কি তার ভিতরে আছে? আমরা মনে করি ওটাই মনে সর্বোচ্চ জ্ঞান। না, অত সহজ না। তোমার তো সাবজেক্ট, তুমি মুফতি মুহাদ্দিস বাদই দিলাম। আচ্ছা, নবীদেরকে আল্লাহ কোন মেধা দিছে? মুসা নবীকে আল্লাহ এত মেধা দিছে। মুসা নবীরে প্রশ্ন করছে একজন যে হুজুর, এই সময়ের ভিতর সবচাইতে জ্ঞানী মানি কে? মুসা নবী একটা মুসকে হাসি দিছে, কে তুমি বুঝো না নবীকে? জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, মুসা নবীর ক্ষমতা কে দিছে? আল্লাহ দিছে। মুসা নবী ডাকে দিয়ে কয় আমার আল্লাহ নবী করছে কারে, তুমি বুঝো না? এই কথাটাই আমার আল্লাহ শুইনা বেজার হইয়া যায়। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, যা 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 মুসা নবীরে বইলা দে, আমার মুসার চাইতে বেগজনে জ্ঞানী এই জমিনের মধ্যে আছে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। জিবরাইল কয় হুজুর আপনি কি জানেন কি আপনার চাইতে একজন জ্ঞানী এই পৃথিবীতে আছে? জোরে করুন সুবহানাল্লাহ। মুসা নবী অবাক হয়ে গেছে, হায় হায় কি কয় রে, কি কইলা? হ্যাঁ আল্লাহ বলছে। আল্লাহ কইছে? হ্যাঁ। এবার মুসা নবীর শুরু হয়ে গেছে, কি রে আল্লাহ যেহেতু বলছে যে আমার সাথে জ্ঞানী, তাহলে এই জ্ঞানীটা কে আমার দেখতে হবে। আল্লাহু আকবার। মুসা নবী কিন্তু জেদ ধরতো আল্লাহর কাছে, মানে আল্লাহকে যেভাবে কথা বলতো অন্য কোন নবীরা এইভাবে কথা বলে নাই। একদিন মুসা নবী তুর পাহাড়ে যায়, আল্লাহর সাথে কথা বলতেছে, তো বলতেছে আল্লাহ কথা বলতে, মধুর আলাপ চলতেছে। এমন সময় গাছ থেকে একটা টিকটিকি কইলো, কি না মুসা নবী কইতেছে, ও আজ বোঝে নাই পানির ঘোড়া। মুসা নবী কইতেছে, মানে মুসা নবী কথা বলতেছে না, আর গাছের ডালে থেকে একটা টিকটিকি পায়খানা হইতেছে। আর মুসা নবী কইলো কি, উপর দিয়ে চা দেখে টিকটিকি। মুসা নবীর নরম মেজাজ না গরম মেজাজ? হ্যাঁ গরম মেজাজ। এবার মুসা নবী কয় কি, দেখছো একটা পোশাক পরে আইছি, ভালো পোশাক পরে আইছি, কি করে দিল আল্লাহ? এই টিকটিকি তুমি কেন বানাইছো? এই টিকটিকি কেন বানাইলা? আল্লাহ কয় মুসা তুমি এখন প্রশ্ন করতেছো যে আমি আল্লাহ টিকটিকি কেন বানাইছি, আর এই একই প্রশ্ন এই টিকটিকি আমার আজ থেকে 30 বছর আগে করছে। কি করছে? তুমি আজকে প্রশ্ন করছো আমি কেন টিকটিকি বানাইছি, আর টিকটিকি আজ থেকে 30 বছর আগে আমাকে প্রশ্ন করছে আল্লাহ তুমি মুসারে কেন বানাইছো? সুবহানাল্লাহ। আসলে বন্ধু সুবহানাল্লাহ। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই?
দয়ালো বিধি রে আর ভরসা নাই দয়ালো বিধি রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি অসময় নিদানের কালে অসময় নিদানের কালে কার সায়ায় দাঁড়ায় দয়ালো বিধি রে আর ভরসা নাই দয়ালো বিধি রে আর ভরসা নাই চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার এইবার মুসা নবী কয় জিবরাইল ও জিবরাইল আমার চাইতে যে জ্ঞানী আছে তার সাথে আমি একটু দেখা করব আল্লাহু আকবার এটা আল্লাহর কাছে শুনতে হইব এইবার মুসা নবী আর দেরি করে না তোর পারে যা কয় আল্লাহ আমার চাইতে তুমি যার জ্ঞানী বানি বানাই যাও তার কাছ থেকে আমি জানতে চাই একটু ইলম নিতে চাই আল্লাহু আকবার তাহলে নবীর চাইতে ইলম বেশি কার কাছে যাইতে চাই কথা কি বুঝতেছেন তাহলে ইলম নিয়ে কি বাহাদুরি করা যাবে ইলম কিন্তু শয়তানের হুকুম ছিল না এইবার মুসা নবী যাইব আল্লাহ ডাক দিয়া কয় মুসা তুমি কি তার সাথে দেখা করবানি কয় হয় আল্লাহ যদি তার সাথে দেখা করতে পারতাম খুব খুশি হইতাম দাও একটু দেখা করাইলে আল্লাহ কইতেছে ঠিক আছে যদি দেখা করতে চাও তাহলে কিছু নিয়ম মানতে হবে কি নিয়মের উপর যেতে হবে তাহলে কি নিয়ম বলে তার সাথে এমনি এমনি দেখা করা যাবে না তুমি একটা মাছ বাসবা কোরআনুল কারীমের ভিতরে আছে আল্লাহু আকবার কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ উল্লেখ করছে আল্লাহ বলতেছে তুমি মাছ ভাইজা এই ভাজা মাছ সুন্দর করে একটা টোপলার ভিতরে নিয়ে রওনা দিবা এই ভাজা মাছটা নদীর ভিতর যেখানে তাজা হয়া তেলে ভাজা মাছ তাজা হয়া নদীর ভিতর চলে যাবে সেইখানে তার সাথে সাক্ষাৎ করা যাবে জোরে করে সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার এইবার মুসা নবী যাইব সফর সঙ্গী কারে নিব তাফসীরের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী সফর সঙ্গী এইবার তালাশ করে যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় ঈসা বিন নুন আল্লাহু আকবার কোন এইবার ঈসা বিন নুনকে সাথে নিয়ে রওনা দিছে রে ভাই মুসা নবী হাইটা যায় ঈসা বিন নুনকে ডাকে দিয়ে কয় আর দেরি করা যাইব না এই ভাজা মাছটা রুটিটা তোমার কাছে রাইখা দাও রাস্তার মধ্যে যদি ক্ষুধা লাগা যায় এই রুটি আমরা খাবো ভাজা মাছটা রাইখা দিবা যদি তার সাক্ষাৎ পাই তাইলে পাইলাম আর যদি না পাই তাইলে আমরা মাছটা খাবো আল্লাহু আকবার কোন এইবার মুসা নবী রওনা দেয় রে নদীর কিনার দিয়ে হাইটা যায় নবীর চাইতে কে জ্ঞানী তার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন মুসা নবী যাইতে 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 ক্লান্ত হয়ে যায় নদীর কিনারে আগে জায়গায় বইসা মুসা নবী কয় আর দেরি করিস না রে এই মুহূর্তে খাওয়ানোর কি আছে আমারে দাও রুটিটা নিয়ে খাই রে ভাই রুটিটা যখন ফুরাইয়া যায় এইবার মুসা নবী আগে দিয়ে কয় আমার ঘুম ঘুম বাবা এসে গেছে তুমি একটু জাগ না থাকবে আমি ঘুমাইয়া যাই মুসা নবী যখন ঘুমাইয়া গেছে রে আমার পূর্ব দেলুয়া বাসীরা এইবার মাছটা তাজা হয়ে গেছে আল্লাহু আকবার আরে তেলে ভাজা মাছ কাটতে পরিষ্কার করে তেলে ভাজা মাছ নিয়ে আসছে সেই মাছ যখন তাজা হয়ে গেছে রে ভাই তাফসীরের ভিতর উল্লেখ করা হয় কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করা হয় এই মাছটা যখন তাজা হয়ে নদীর ভিতর চলে যায় এই মাছটা যখন যায় ওইখান দিয়ে একবারে রাস্তাটা ক্লিয়ার করে দেয়া যায় আল্লাহু আকবার এইবার মাছ যখন তাজা হয়ে নদীর ভিতর চলে
বাস্তবে মনে ছিল না। নবী যখন ঘুম থেকে উঠছে আবার হাঁটা শুরু করে দিছে, যাইতে যাইতে অনেক দূরে চইলা যায়। এইবার ডাক দিয়া কয় আর তো খাওয়ানোর কিছু কি আছে? কয় না। কয় তাহলে তো কাজ হইল না, তাহলে মাসে যে ক্ষুধা লাগছে এখন কি দে, বাজা মাছটা ভাই কর। এবার টোপলা হাত দিয়ে তখন মনে পড়ছে মাছ না অমুক জায়গায় তাজা হয়ে চলে গেছে। হুজুর আমার তো মনে ছিল না, আপনি যেখানে ঘুমাইছিলেন ওইখানে মাছটা তাজা হয়ে নদীর ভিতরে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী ডাক, কি কস? এটা আগে কবি না, চল তাড়াতাড়ি। আবার সেইখানে আইসা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। এইবারে সেই কান দিয়া মাছটা চইলা গেছে রে, ওই জায়গা দিয়া মুসা নবী রওনা। মুসল্লি যায়, এই মুসল্লি যায় আর নামাজের দরকার নেই, যে নামাজ পড়ে লৌকিকতা। আর এই লৌকিকতা যে নামাজ পড়বো এটা আল্লাহ জানে, এই জন্য আল্লাহ আগেই কোরআনের ভিতরে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে লোক দেখানো নামাজ পড়বে। আছে না নাই? ও লোক দেখানো নামাজ পড়ে, ও নামাজ কিচ্ছু না, ওটা ফ্যাশন। ও ফজরের নামাজ পড়িয়া ও মসজিদের পাশের বাড়িতে যা কয় কি, কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। সমাজে সুদখোর আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই কথা বললে তার অনেকের গায়ে আগুন জ্বলে ভাই, কিন্তু কিচ্ছু করার নাই। আল হক মুররুন, সত্য কথা তিতা রাখবে, তারপরেও বলতে হবে কথা কোন ঠিক কিনা। কষ্ট পাইতেছে? আমরা এমন ইবাদত করতে চাই। আল্লাহ রাসূল বলছে সহিহ হাদিস নির্বাচিত হাদিস, এই মাদ্রাসার ছাত্ররা এই হাদিসটা পড়ছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল বলছে অল্প আমল করো, সে আমলটা যেন নাজাতের জন্য যথেষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? খাঁটি আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? আজকে মা বোনেরা ওয়াজ শুনে, মা বোনেরা ওয়াজ দেয়। আমি গত রাত্রেও মাহফিল করলাম, একই কোয়ালিটি, কিন্তু মা বোনেরা দেখবেন ওয়াজ শুনবো বেশি, ওয়াজে আসবো বেশি, ওরা আগে এসে জায়গা আটকাইবো, কিন্তু ওয়াজ জীবনে ওরা বাড়িতে নেয় না। আবার কোন হুজুর কিভাবে আমার কথা, মহিলারা যদি ওয়াজ শুই না বাড়িতে নেয়, ওই মহিলা জীবনেও স্বামীর মনে কষ্ট দিব না। যেই মহিলা ওয়াজ শুনে হিদায়াত হবে, ও ওয়াজ যদি বাড়িতে নিয়ে যায়, ও যদি আমল করতে পারে, ও জীবনেও শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিব না। এখনকার মহিলারা কি তাই করে? এরা ডিজিটাল মহিলা চলে আইছে। আগেকার মুরব্বীরা, আগেকার মহিলা মুরব্বীরা, পুরুষ মুরব্বীরা সব ঘরে ঘরে কোরআন পড়ছে, আর এখনকার মুরব্বীরা ডিজিটাল হয়ে গেছে। এখনকার ডিজিটাল বউরা বাড়ির ভিতরে ঢুকছে, ঢুকে যে কোরআন শিখতে বাড়ির ভিতর থেকে ফরা হয়েছে, মানে এই কোরআন আর রাখা যাবে না, ও ঘরের ভিতরে আসছে। আগেকার সোনের ঘর বোনের ঘর দেখেন নাই মুরব্বী, গমের টাঙ্গা দিয়া চাল দিছে ঘরের ভিতরে। ওই ঘরের কিন্তু এটা ছিল, সোফা সেট ছিল, খাট ছিল, জাজিন ছিল, ওয়ার্ডরোব ছিল, আর কিছু থাকবার না থাক, ওই ঘরের ভিতরে একটা তক্তা ছিল, দড়ি দিয়া তক্তাটা দুই মোড় দড়ি দিয়া, কি বুঝতেছেন কি, এরকম করে টানায়া ওই তক্তার উপরে একটা কোরআন শরীফ সাজায় রাখতো। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন ছিল। আর এখন ঘর ওরা ভাঙিয়ে ফেলাইছে, ঘর দিছে টিনের ঘর, বিল্ডিং ঘর টাইলস করে ফেলাইছে, ফিটফাট, এত সুন্দর জাজিম ঢুকাইছে, পাট ডোব সোফা সেট, কত কিছু ঢুকাইছে, কিন্তু ঘরের ভিতরে আর কোরআন শরীফ নাই। ও ও তো জানে যে আমার ঘরের ভিতরে কি চলে, ও ভালো করেই জানে। এই মহিলা ডিজিটাল মহিলা, বোঝেন নাই? ও বাড়ির ভিতরে সেই কোরআন শরীফটা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া মসজিদে হুজুরের কাছে যা কয়, হুজুর আমার ঘরের ভিতর কেউ কোরআন শরীফ পড়ে না, এই কোরআন শরীফটা ঘরের ভিতর থাকলে অভিশাপ দেব, তাই মসজিদে দান করে দিলাম। আসলে নাই, আমি সামনে বলতেছি। এই কথা শুনলে তো অনেকের গায়ে আগুন জ্বলে, কিচ্ছু করার নাই। এই দেন আমি কথা বলতেছি, মহিলার কথা বলতেছি, মানে ওরা ওয়াজ করতেছে, মানে আমি যে কইতেছি তাও ওখানে বুঝে আসে, মানে ওরা ওই দেখে এত পেশাল যে ওরা বুঝে, আল্লাহ ওখানে মাথা কিছুই দেয়, খালি পেশাল দিছে। তা পেশাল কি দেখবেন, যেখানেই ভেজাল লাগুক, আপনি মনে করতেছেন আপনাদের বাজারে ভেজাল লাগবে, আপনি ওই ভেজালটা লাগার পরে আপনি সঠিকভাবে তথ্য নিয়ে দেখবেন ওই ভেজালের ভিতরে মহিলারা গুড় ডালছে। আপনি তথ্য নিয়ে দেখবেন যে ভেজালের ভিতরে আসুন ভেজাল লাগাইছে আপনি। পুরুষে পুরুষের যদি ঝগড়া লাগে, 4-5 জন যদি একসাথে থাকি,
ঝগড়া লাগলে একজন যদি আরেকজনকে গালি দেয়, ওর রিপ্লে গালি দেওয়ার আগে ওইটা বক্সিং দিয়ে নাক ফাটা হয়। এটা পুরুষের কাম। এই যে আমি কথা বলতেছি আপনারা সবাই শুনতেছেন, মহিলাদের ভিতর কি তাই? ওরা যদি 5 জন না, ওরা যদি 10 জন থাকে, আর এই 10 জনের ভিতরে যদি ঝগড়া লাগে, ওরা 10 জনই পেশাল পেশাল, মানে একজন তো আর একজন শুনবো তা না, 10 জনই কথা কাটটা কেনা শুনবো। আছে না নাই? আপনাদের গ্রামে মনে হয় নাই? আল্লাহ এত পেশাল ওর পেটের ভিতর দিছে, আপনারা মনে রাগ করতেছেন। ছোটবেলায় দেখছি মুরব্বী মনে আছে, যদি কথায় যদি সঠিক কথা না কন তাহলে কিন্তু আপনার গোপন কথা বলে দিবেন। আপনি কি মনে করছেন? ছোটবেলায় দেখছি মহিলা মুরব্বীরা এই শাশুড়ি যারা ছিল, এই যে কাপড়ের আসলে করে কি রাখছে, হ্যাঁ চাবি রাখে না, সিন্ধুকের চাবি। হে শাশুড়িরা যখন এরকম চাবির একটা বাড়ি মারছে, মহিলারা সব বউরা কাজে লেগে গেছে, লাগে নাই? আগেকার শাশুড়িদেরকে দেখলে বউরা ভয়তে থরথর করে কাঁপছে, এখন কি আর বউরা কাঁপে? এখন কি বউরা শাশুড়িদেরকে গোনে? এখন সব উল্টে গেছে। এখন বর্তমান আমার ওয়াজ বাড়িতে নিয়ে দেখেন যে মিল আছে কিনা। এখন শাশুড়িদেরকে দেখলে বউরা আর ভয় পায় না, এখন বউদেরকে দেখলে শাশুড়িরা ব্রয়লার মুরগির মতো খালি কাঁপে। যান দেখেন গা, আমি মিছা কথা বলতেছি নাকি? ওই যে যুবক আমাকে বলতেছে, ও বুঝছে ওয়াজ, ও বুঝছে, কারণ ও যদি বিয়ে করে থাকে তাহলে বিপদে পড়ছে। আগেকার মানুষ বিয়ে শাদী করছে, বউ করে মারতে মারতে হওয়া ফেলায় নাই। এ মহিলারা মার খায় কি আরেকবারই যা কইছে, কয় সাহস হইছে, একটা কয় সাহস নেই, লজ্জা পাইছে। এরপরে ওরা মার খাইতে খাইতে যখন কুলে বেরিয়ে পারে না, তারপরে নারী নির্যাতন মামলা চালু হয়ে গেল। এখন এই মহিলারা কই কি, আগে আমরা মার খাইছি আর এখন আমরা মার খাবো না, এখন আমরা মার দেব। এখন আর মহিলা করে মার তো দূরের কথা, একটা ধমক দেওয়া যায় না। হে ধমক দিলে উল্টে রিপ্লে দেয় কি, তুমি কি আমাকে ধমক দিচ্ছ? ওর বাপ কি, তুমি কি আমাকে ধমক দিচ্ছ? আমাকে যদি ধমক দিয়ে থাকো তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো। ওরে বাবা ক্ষমতা আছে না নাই? ক্ষমতা পাইলো করে রে। সব ভেজালের মূল এই কোরআনটা ঘরের ভিতর থেকে বের করে দেওয়ার কারণে। আপনি বিশ্বাস করেন এই কোরআনটা ঘরের ভিতর ঢুকান, আপনার ঘর থেকে ওই টিভি সিনেমাটা বন্ধ করে এই কোরআনটা ঢুকাইয়া যদি স্বামী স্ত্রী ফজরের নামাজটা পড়ে এই কোরআনটা চালু করতে পারেন, ওই ঘরের ভিতর যদি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে পারেন, খোদার কসম ওই ঘরের ভিতর আর মারামারি হবে না, কাটাকাটি হবে না, অন্যায় হবে না, ওই বোর্ড আর জীবনের স্বামীর মনে কষ্ট দিবে না, শ্বশুর শাশুড়ির চোখের পানি ঝরাবে না। এখন শ্বশুর শাশুড়ির চোখের পানি ঝরায় কারণ কি, ওই জি বাংলা স্টার জালসা কি কি জানে আছে, আমি তো আর বুঝি না। হ্যাঁ কইতে আবার ভুল হইর পারে, ওগুলো তার আমি বুঝি না। ওইতে দেহে দে ওইটা শেখে শেখে ওই মডেলে ওরা চলে, আর শ্বশুর শাশুড়িকে দাম দেয় না। মুরব্বীদেরকে আর সম্মান আছে? একটু সম্মান নাই। এই মুরব্বী যদি এখন আপনাদের বাজারে, আপনাদের এই যে পূর্ব দিলা বাজারে যা যদি ছোট মাছ কিনে আয় না, এই বৌমার হাতে দেয়, এই বৌমা কি আর এই মাছ হাতে নিবে চায়? এই যে বড় বড় লোক রাখছে, এখনকার মহিলাদের ফ্যাশন আছে না নাই? হাই রে কি পাইছে আল্লাহ, ওর কি সুখটা দিছে, আর কোনো কাজ করে পারবে না। বাড়ির ভিতর আইসে ও খালি রিমোট নিয়ে খালি যে পায়ের উপর হাতে আছে না নাই? না মিছা কথা কইতেছি? এই টিভি দেখে দেখে সময় নষ্ট করতেছে, একটা বেরতে আর আমল নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, নামাজ নাই, ওই ঘরের ভিতর শান্তি থাকবো কি করে? এই মহিলারা এই টিভি দেখে দেখে সময় নষ্ট করে, আর ওই যে ফ্যাশন ধরে, কোন পোশাকটা নতুন বাড়াইছে এই পোশাক পরবো, টাইট ফাইট, মানে ফিতা ছাড়া জানি মাথা যায়, বোঝে নাই? তাহলে এই মুরব্বী বাজারে যায় ছোট মাছ কিনে দিছে, আইনা কয় বৌমা দেখো আজকে আমাদের পূর্ব দিলুয়া বাজারে কত সুন্দর সবচেয়ে সেরা মাছ আমি কিনে আনছি। তাহলে বৌমা খুশি হয়, কবো না যে আব্বা ভালো করছেন? হে বইয়ের মুখে আর কথা নাই। মানে শ্বশুরের দিকে এমন ভাবে চাইছে মনে হয় ও শ্বশুরকে ধরে খাইবে, আছে না নাই? এই মাছটা নিয়ে ও রান্না করে যায় আর শ্বশুর দিকে কোনাইছে বলে চায়।
আসলে নাই ও রান্না করে যায় মাছ নিয়ে যখন দেয় শ্বশুরের আর দেখা যায় না মাছের টুকরা যা রান্না করে যাবে ঠাস করে ফালা দেয় রাগ দেখাইলো মানে কি দেখাইলো ও মাছ ফালাইলো নাকি শ্বশুরে বাড়ি দিল হ্যাঁ ওর কপালে সুখ আসবো এই মগি মাছটা ফালা দিয়া মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দিছে হ্যালো আসলে নাই মগি ফোন দিয়ে মগারে কয় এই শোনো আসলে নাই মগি কয় কি শোনো তোমার আব্বু বয়লিয়া বাজার থেকে শুধু ছোট মাছ কেনে এই মাছ কি কাটা যায় মাগা ওই পাশ থেকে কয় তাহলে কি করবা তুমি এক কাজ করবা শোনো তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশে টাকা দিবা আব্বুরে আর বাজারে পাঠানোর দরকার নাই আমি বাজারে যাব মগি কোথায় যাইব মগি বাজারে যাইয়া আর ছোট মাছ কিনে না মুরব্বির মনে কষ্ট দিয়া ও বাজারে যা কিনছে বড় পাঙ্গাস কি কিনছে বড় পাঙ্গাস কিনে 150 টাকা দিয়ে কাটতে ছাইটিয়া টুপলা টুপলা করে আইনে ফ্রিজটা পুরো লোড করে পালাইছে এবার প্রতিদিন হইতে বাই করে খায় আর সময় কাটায় আর টিভি দেখে এরকম 2.5 মাস খাওয়ার পরে কয় কি কয় গ্যাস একবারে ঠিক কয় জানা এই মুরব্বি যখন বাজারে গেছিল সে চিন্তা করছে কোন মাছটা কিনলে আমার বেটার বউ খাইলে চোখের জ্যোতি বাড়বে তুমি সেই মুরব্বির মনে কষ্ট দিয়ে গেছো তোমার গ্যাস হবে না হইব কার তোর গ্যাস তো দূরের কথা তোর কলজে ফুপরা মাইতে যা আছে সব ব্রাশ করার কথা আমি জানি আপনারা রাগ করতেছেন আজকে কালেকশন নাই ওই দেখেন মুরব্বির মুখে খুব হাসি আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমিন এটা কান্দেন কে মানে মাসুদ ভাই আমাকে দাওয়াত দিছে হয়তো মহিলারা গালটাল পাঠাতেছে তুই কোন হুজুর আনছিস জান কোন কাজ আর আপনাদের বিরুদ্ধে কম না যা না না আর মহিলাদের বিরুদ্ধে কম না আমি জানি মাসুদ ভাই এই দুঃখে কাঁদতেছে রাগ করতেছেন নাকি আচ্ছা আমি যে কথাগুলো বললাম এগুলো দোষ মহিলাদের আছে না নাই না বিশাল কথা বলছি মুরব্বির মনে কষ্ট দিছে ওর তো গ্যাস তো দূরের কথা কোল যে ওর ধরে কোনো চিকিৎসা হয় না তখন ঠিক কিনা রে বাপটাকে আগেকার মুরব্বি আপনি কোনছে ছোটবেলায় এখন তো ভাতের অভাব নাই ছোটবেলায় যে বাড়িতে পান্তা ভাত ছিল ওটা জমিদার বাড়ি না হ্যাঁ জমিদার বাড়ি পান্তা ভাত ছিল গরিবের বাড়িতে ভাতই ছিল না এই পান্তা ভাত যে বাড়িতে ছিল সে বাড়ি ছিল জমিদার বাড়ি আর এখনকার বাড়ি থেকে আর পান্তা ভাত চলে না ও গ্যাস ক্ষুধা লাগলে বলে পান্তা ভাতে গ্যাস থাকে তার মানে কি আর বসে বসে খায় কতক্ষণ ঠিক কিনা আগেকার মা বোনেরা যে কাজগুলো করছে পেটে বাচ্চা আছে 5 মাসের বাচ্চা পেটের ভিতর নিয়ে ডেকিতে 12 বাইদে চাল বাই করছে কি মুরব্বি বিষয় তো বললাম ওই পোলাবান খালি ঠিক ঠিক করতেছে ওরা তো আর জানে না ওরা মনে করবে হুজুর মনে এমনি করতেছে আপনারা সাক্ষী দেন আর এখনকার মহিলারা কি তাই পেটে বাচ্চা নিয়ে কাজ করবো ওর পেটে বাচ্চা ঢোকার আগেই বাড়ির ভিতরে এসে গায়ে শোনো ডাক্তার আমাকে কইছে রেস্টে থাকা লাগবে পেটে বাচ্চা আসেই নেই ও কই কি ডাক্তার কইছে রেস্টে থাকা লাগবে তার মানে খালি টিভি দেখতে দাও আসলে নাই আচ্ছা আপনারা কোন আমার কথা কি খারাপ লাগতেছে আপনারা সত্য কথা বলবেন হুজুরের বউ আপনাদের ইমাম সাহেবের বউ জীবনে পানি ভরার লেগে কারো কাছে গেছে দেখছেন হুজুরের বইয়ের পানি ভরা লাগে না ডাক্তারের বইয়ের সিজার লাগে না কবিরাজের বইয়ের চিকিৎসা লাগে না কবিরাজের বইয়ের জিনে ধরে না আর আমাকে খালি খালি ভেজাল লাগে আসলে নাই ভেজাল লাগার কারণ কি এই দেখেন আপনাদের গ্রামের ভিতর কুত্তায় বছরে 7টা 8টা বাচ্চা দেয় একটা কুত্তার সিজার লাগে না আর আমার এগুলি পেটে বাচ্চা ঢোকার আগে কই কি
ডাক্তার কইছে তুমি সিজারের টাকা গোছাও। আছে না নাই? আপনার মনে রাগ করতেছেন, কিন্তু রাগ করলে করা কিছু নাই, সত্য কথাই তো বলতেছি। আমার কথা হলো মা, তুমি রাগ করো না, তোমার ভালোর জন্য বলতেছি। তুমি আগেই কেন নিয়ত করলা যে শিং কাটা লাগবো? এই কথা তুমি কেন বললা? তুমি নিয়ত করো, আমল করো, সকাল সন্ধ্যা নামাজের পরে কোরআন তেলাওয়াত করবা, তোমার শ্বশুর শাশুড়ি খেদমত করবা, স্বামীর খেদমত করবা, তুমি বাড়ির যাবতীয় কাজ কাম করবা, ঘরের কাজ করবা, তোমার রান্নার সময় রান্না করবা, তোমার যতটুকু শরীরে কুলায় ততটুকু উপরে তুমি বিশেষ করে আমল করো, তুমি কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা, শ্বশুর শাশুড়ির ওযুর পানি তুলে দিবা, তোমার শ্বশুর শাশুড়ি ওই পানি দিয়ে ওযু করে আর কিছু হোক বা না হোক তোমার জন্য আত্মা ভরে দোয়া করবো। তোমার সিজার লাগবে না মা, দিবে কে? সব কিছুর মালিক কে? তুমি তো হেডে করো না, তুমি এসে খালি টিভি দেখো আর নিয়ত করে ভালো শিং কাটা ছাড়া উপায় নাই। ডাক্তাররা ওইতেই কয়, কয় তোর শিং কাটাই লাগবে। রাগ করছেন? ই আল্লাহ, এই মুরব্বীর এত ভোল্টেজ কে? এ কি ভোল্টেজ? যে ভোল্টেজটা দিতেছে মনে হয়েছে 12 বছর বয়স। আল্লাহু আকবার। না ঠিক আছে, আপনি কি মনে করছেন আমার সাথে এদের ভোল্টেজ এখনো বেশি? কারণ এরা ভেজাল মুক্ত খাবার খাইছে। আমরা যা খাই, এই যে মাসুদ ভাই কি জানি কয়, পাতাকপি, ফুলকপি আর লাল শাক, কত শাক, খালি ভেজাল, বিষ। কি দিছে? ফরমালিন। আপনি মাছ কিনবেন তার হের ভিতরে ফরমালিন। যেই বিষগুলো আমরা প্রতিদিন খাই ভাই, বিশ্বাস করেন, যদি এই বডিটা মেড ইন চায়না, মেড ইন জাপান তৈরি করতো, তাহলে আমরা যে বিষ খাই 1 সপ্তাহের ভিতরে এই বডি ব্রাস্ট হয়ে যেত। কিন্তু বডিটা মেড ইন জাপান, চায়না কেউ তৈরি করে নাই, স্বয়ং তৈরি করছে আল্লাহ। তাই এই বিষে সহজে কিছু হয় না। তাহলে এই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে নাই? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তো মা বোনেরা রাগ করেন না, যা বলছি ভালোর জন্যই তো বলতেছি না কি কোন? আল্লাহ মা বোনদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। মা বোনেরা মাহফিলের আয়োজন করছে, তাই না? তাহলে ওখানে বিরুদ্ধে বলাটা মানে ঠিক হলো না। হ্যাঁ না, ওখানে খালি দোষ না, দোষ কিন্তু আমারও আছে। আমি ঈশা ওয়াজ করে ওয়াজের ভিতর কইছি যে স্ত্রীর 3 জায়গায় আদর করবেন। 3 আল্লাহ রসুল বলছে। আচ্ছা রসুল যদি বলে থাকে তাহলে কি আমার সমস্যা আছে বলা? আল্লাহ রসুল বলছে স্ত্রীর 3 জায়গায় চুমা দিলে আল্লাহ সংসারের ভিতর বরকত দিয়ে দিবে। কয় জায়গায়? আমি এই ওয়াজ করছি যে স্ত্রীর 3 জায়গায় চুমা দিলে আল্লাহ সংসারে বরকত দেয়, আয় উন্নতি বাড়ে। এখন একজন আবার এই ওয়াজটা কানে ঢুকে গেছে, সেই ওয়াজটা নিয়ে ও বাড়িতে জাহিরে আমল শুরু করে দিছে। স্ত্রী ধরে চুমা দিছে, পরের দিন স্ত্রী আমাকে, ফের বউ আমাকে ফোন দিয়ে কয় কি, হুজুর আপনি কি এই ওয়াজ করবেন? কইছে কিরা? বললাম কে? কয় আপনি কি ওয়াজ করছেন? আমার সব মনে এসে আমাকে এমন ভাবে চুমা দিছে আমি বমি করে আর বাঁচি না। আমি বললাম কে? হে চুমা দিছে, আদর করছে না, বমি করার কি আছে? আপনি জানেন আপনি যখন মাসলা দিয়ে দিয়েছেন চুমা দেও গা, হে সব মনে এসে চুমা দিছে, ও যখন চুমা দিছে আমি বমি করে বাঁচি না। কারণ ওই এত পরিমাণ বিড়ি খাইতে খাইতে ওর মুখ দিয়ে বিড়ির গন্ধ, দাড়ি দিয়ে বিড়ির গন্ধ, টুপি দিয়ে বিড়ির গন্ধ, জামা দিয়ে বিড়ির গন্ধ, ও যে বিছনায় হয় হে বিছনা দিয়ে বিড়ির গন্ধ। ও আর যদি বডিটা খুইলে হার্সাদারি করে খালি বিড়ি বাড়াইব। তা আমারও দোষ আছে, কথা কোন ঠিক কিনা? তো যারা বিড়ি খান সাবধানে খাইন। বিড়ি যারা বিড়ি টিড়ি খান হার বউরা কিন্তু অশান্তিতে আছে, হয়তো কইতে পারে না যে আবার যদি কয় আপনি যদি আবার বুঝেন নাই। হ্যাঁ বন্ধুরা রে আমার, এইবার চলো যে আলোচনায় যাই। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বোমবাদুরি, চাও জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই
রকম দুধ শরীয়ত মারে ফদিয়া কি জিনিস কি মায়ের পুত জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার মালিক কি বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মারে সাদা ইঁদুর আমাকে দেখলাম আমার গাছের গোড়া কাটতে দেয় ওই সাদা ইঁদুর চইলা যায় কালা ইঁদুর এসে গাছের গোড়া কাটতে দেয় এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা ও বাবা সাদা ইঁদুরটা হইল দিন আর কালো ইঁদুরটা হইল রাত আব্বা গো তোমার দিক তোমার কাছ থেকে এরকম ভাবে দিন চইলা যায় রাত চইলা যায় রাত চইলা যায় আবার দিন চইলা যায় এইভাবে তোমার হায়াতটা শেষ হয়ে যায় কথা কোন ঠিক কিনা আল্লাহু খায়রুল মাকিরিন কৌশল অবলম্বন করি না কেন থাকার জন্য আল্লাহ তার চাইতে বড় চালাকি কথা কোন ঠিক কিনা আমরা যত কায়দা কৌশল অবলম্বন করি আল্লাহ সেই কায়দা অবলম্বনকারীর চাইতেও বেশি জানে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার এই দুনিয়াটা তো থাকার জায়গা না ভালো করে সেই না নাও এই মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা ও বাবা গো এইবার তুমি শুই না নাও তোমার নেক আমল কিন্তু দুর্বল আব্বা এই আমল দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না ও বাবা গো তোমার আমল বাড়াইতে হইব আল্লাহু আকবার কর আরে মালিক বলে দিন রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমটা ভাঙ্গা গেছে রে আমার পূর্ব দিল বাসিরা এইবার ডাক দিয়া কয় জগৎবাসীরা রে আয় রে আর দেরি করিস না এই মুহূর্তে আমাকে ওজুর পানি দিয়া যাও এই মুহূর্তে আমাকে ওজুর পানি দাও মালিক বলে দিন রহমাতুল্লাহ আলাইহি এই লাইলাতুল কদরের রাত্রে লাইলাতুল বরাতের রাত্রিতে এইবার চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ তোমার কাছে ওয়াদা করলাম আর জীবনে মদ পান করব না ও মালিক আর জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলবো না আর কাউকে কষ্ট দেব না আল্লাহ গো আমার মেয়েটাকে আমি স্বপ্ন থেকে পাইলাম আমার মেয়েটা যে জান্নাতের বাগানে রয়েছে ও মালিক রে আমার মেয়ের মুখে শুনতে পাইলাম আমার এই আমল দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না অথবা আমি আমল বাড়াইতে চাই আল্লাহু আকবার কম যার যার আমল তার তার করতে হইব নেক আমল কিন্তু কিনতে পাওয়া যায় না রে ভাই আমার আপনার আমল ঠিক করতে হইব ভালো করে শুই না নাও মালিক বনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে কেমন নামাজ পড়লো ভালো করে শুই না না এইবার রাত্রিতে ওযু কইরা নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার কোন এই বরাতের রাত্রিতে যখন নামাজে দাঁড়াইয়া মালিক বলে দিল রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি পালাইরা সিজদা কইরা দিছে গো আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল মালিক বলে দিল রহমাতুল্লাহ আলাইহি জীবনে যত পাপ করছে রে আজকের রাত্রিতে আমি আল্লাহর ভাগ্যটাকে পরিবর্তন কইরা দিলাম জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই যে কালকে আসবে ভাগ্য রজনীর রাত আপনি কি দরকার কারো কাছে না পৃথিবীর কারো কাছে না আপনি কালকে যাইয়া মসজিদে যাইয়া আপনি উত্তম রূপে ওযু কইরা মসজিদে যাইয়া আপনি নামাজ পড়বেন কেউ বলে 4 রাকাত কেউ বলে 12 রাকাত কিসের 4 রাকাত 12 রাকাত আপনার সাধ্য অনুযায়ী আপনার ক্ষমতা থাকলে আপনার যদি শরীরে কুলায় আপনি 100 রাকাত পড়বেন আচ্ছা নামাজে কি এটা কি খারাপ কিছু কোন তো ভাই মানে আপনারা বলেন তো না আমি হয়তো ওয়াজ করতেছি আরেকজন এসে কোনে হ্যাঁ নফল ইবাদত কি গুরুত্ব আচ্ছা এটা কি ভালো কাজ না খারাপ কাজ না খারাপ লাগতেছে আপনাদের তাহলে আপনি নফল ইবাদত করবেন এরপরে আসবে আর একটা গুরুত্বপূর্ণ ইবাদত ভালো করে শুনে নাও মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সে একা আমল করে নাই আমার নবীও আমল করছে এই রাত্রিতে সেটা হলো কবর জিয়ারত করা জোরে কোন সুবহানাল্লাহ এখন কি আর কবর জিয়ারত আছে আর আস্তে আস্তে সব বিদআত করতে তো ওটাই হালাইছে অথচ আল্লাহ রাসূল একসময় এটা নিষেধ করছিল
পরবর্তীতে আল্লাহ রাসূল আবার বলছে না তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। কথা কোন ঠিক কিনা? আপনি যান কবরস্থানে গেলে ভয় লাগে কি লাগে না? এখনকার পোলাপানের ভয় তেমন একটা লাগে না। অনেকে দেখবেন কবরস্থানের ওয়ালের উপর বসে বসে বিড়ি টানে, আছে না নাই? বা রাগ করিস না, ভালোর জন্য বলতেছি, একদিন আমারও যাইতে হবে তোমারও যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? এই কবরের যে কি কষ্ট, এটা যদি পৃথিবীর মানুষ জানতো তাহলে কোনো ব্যক্তি পাপ কাজে লিপ্ত হইতো না। একটা মানুষ, আপনাদের এলাকায় তো কবরস্থান আছে, একটা কবরের আযাব যদি কোনো একটা মানুষ তার কান্নার আওয়াজ পাইতো, তার কানের তালা ফাইটে যেত, যদি চোখে দেখতো, তাহলে তার জীবনে সে কোনোদিন ঘরের বাইরে যাইতো না। সে প্রয়োজনে না খায়া আল্লাহর ইবাদত করতে করতে মরে যেত, তাও বাইরে যাইতো না। মনে করেন কবরটা কত ভয়াবহ কঠিন জায়গা, অথচ আমরা সেই কবরের কথাকে বলে যাই। আচ্ছা, আমরা যদি জানতাম, আপনারা যারা আসছেন এই প্যান্ডেলের ভিতর ভরে গেছে আলহামদুলিল্লাহ, একটা মুরব্বী মানে যুবক ভাইদেরকে বাদ দিয়ে দিলাম, হেরা চিন্তা করে পারে যে আমার বাপেরই এখন দাঁড়িয়ে পাকে নাই আর আমার চিন্তা, এটা মনে মনে তারা ভাবতে পারে। একটা মুরব্বীও যদি বোঝে যে আমি সামনে বছর মারা যাবো, ওই মুরব্বীকে আর ঠিক থাকতে পারবে? কেউ ঠিক থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাম। এইবার মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাই নামাজ পড়ে রে ভাই, এই লাইলাতুল বরাতে এমন পাবে আমার আল্লাহর কাছে চোখের পানি পালায়া কান্দে, আমার আল্লাহ তার চোখের পানি কবুল করে পালাইছে। আল্লাহু আকবার কম। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার মালিক বলে দিনারেকে আমি আল্লাহ মাদিখর রাখবো না, এই মুহূর্তে তাকে আমি আল্লাহর ওলি বানায়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মুখ দিয়া যা বলবো আমি আল্লাহ কবুল করব। মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাই বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি আর সময় নষ্ট করা যাবে না, সংসারের পিছনে অনেক সময় দিছি, এইবার আমার মালিকের সময় দিতে হবে। আল্লাহু আকবার কম। আরে সংসার সংসার কইরা পাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়ির পাশে পুকুর পারে গো, বাদলাম বাসের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে ছেলে মেয়ের মায়াই পইরা গো, ছেলে মেয়ের মায়াই পইরা গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই রাত্রিতে মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাই বিবিরে ডাকে দিয়া কই বিবি এইবার আর দেরি করব না, আমার এলাকার ভিতর গরিব মানুষ আছে, যারা আত্মীয় স্বজন আছে, যারা তাদেরকে দাওয়াত দাও, আত্মা বইরা খাওয়াও, আর দেরি করা যাইব না। এই মুহূর্তে আমার মালিকের কাছে আমাদের ইবাদত বাড়াইতে হবে। আল্লাহু আকবার কোন। এই বিবি নিজেও ইবাদত করব, আশেপাশে মানুষকেও আমরা ইবাদতের কথা উৎসাহ দেব। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু বলছে
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদার তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বাইতকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনি একা একা তাসবিহ গুনবেন, আপনি একা একা মসজিদে যা নামাজ পড়ে আর থামা থামা করে নেবেন, আর আপনার বউকে পর্দা রাখবেন না, আপনার মেয়েটাকে পর্দা রাখবেন না, আপনার ছেলেটাকে নামাজের কথা বলবেন না, আপনার মেয়েটাকে নামাজের কথা বলবেন না, এই আপনি একা একা ইবাদত করে জান্নাতে যাবেন, এ আশা করে কোনো লাভ নাই। কি কথা খারাপ করতেছি? তাহলে নিজে বাঁচতে হবে, আমার আহাল বাইতকেও বাঁচাইতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে একটা আমরা পাইলাম লাইলাতুল বরাত, যেটা আগামীকাল। আমরা ইবাদতের পক্ষে আসি না নাই? আপনি অল্প করেন, মুরব্বী রাগ করেন না, জানি ভালোর জন্য বলতেছি, আপনি অল্প করেন তবুও আমলটা করবেন। আপনি মসজিদে যা এই আমলটা করবেন। যদি দেখেন এখন তো মসজিদে তালাই পড়ে গেছে, প্রয়োজনে ঘরের ভিতর পড়েন। কষ্ট পাচ্ছেন? তাহলে এই রাত্রের দাম আছে না নাই? আমরা হালুয়া রুটির পক্ষে আসি না নাই? ওই অনেকে যে বলবো যে হারাম হারাম, বিদাত বিদাত না, এগুলি মানেন না। আপনারা বলবেন একই কথা, যে এটা যদি হালাল হয় তাহলে আমরা খাবো, আমরাও খাবো, আশেপাশের মানুষকেও দেবো, আত্মা ভরে দেবো। আল্লাহ কবুল করুক, সবাই করে আমি। তাহলে একটা আমল পেলাম, আল্লাহর ওলি হয়েছে। আর একটা আল্লাহর ওলি কীভাবে হলো এটাও একটা দরকার, যেহেতু আমরা বাড়ির মাহফিল, ঘরের ওয়াজ। তাহলে আর একটা হলো মা বাবার খেদমত। কার খেদমত? একসাথে বলেন। আবার কবিন হুজুর এটা কি আবার দলিল আছে নাকি? দলিল ছাড়া কথা বলে কোনো লাভ নাই। আরে চলেন যে কোরআনুল কারিমে আল্লাহ বলছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ফিসসারহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। কোন আল্লাহ বলছে তোমার মাকে ইহসান করো, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা আমার নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কতক্ষণ ঠিক কিনা? তাহলে এই আমলটা করার দরকার আছে না নাই? মায়ের ইবাদত করে, মায়ের খেদমত, মায়ের জন্য খেদমত। আল্লাহর ইবাদতের পরেই মা আর বাবার স্থান আল্লাহ দিয়ে দিছে, যে আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার স্থান। আর এই মা বাবার খেদমত করে আল্লাহর ওলি হয়েছে। আল্লাহু আকবার। কোন সে আল্লাহর ওলি হলো বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই মা ডাক দিছে, বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। রাত্রিতে গরম লাগছে, তো জানলাটা খুলে রাখছে, বলছে যে আমার জন্য এক গ্লাস পানিটা নিয়ে আসো। আল্লাহু আকবার। কোন এক গ্লাস পানি নিয়ে এসে দেখে মা ঘুমায় গেছে। মা কি করছে? ঘুমায় গেছে। ডাক দিলে মায়ের ঘুম ডিস্টার্ব হবে, ডাক দেয় না। সারাটা রাত এই বাচ্চা পানি নিয়ে দাঁড়া থাকছে। আচ্ছা আমার আপনার মা যদি ডাক দেয় যে একটু এক গ্লাস পানি নিয়ে এসো, আর মা যদি ঘুমায় যায়, আমরা কি পানি রাখবো? আমরা দাঁড়া থাকবো? আমরা রাগ করে নাই মার উপর ঢেলে দিব, আর নইলে খাওয়া দেয় ফালা থেকে ঘুম পারবো না। কথা খারাপ করতেছি? তাহলে আল্লাহর ওলি বাবা কি অত সাহস? হ্যাঁ, এই নজু ফজুর কাম পাচ্ছে? আল্লাহর ওলি হইতে গেলে সাধনা করতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার জনম দুকুলে মা, এইবারে যখন ঘুমটা ভাঙ্গা যায়, এইবারে টানা টানা চোখ নিয়ে তাকায় দেখে আমার সন্তান বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই পানিটা নিয়ে এভাবে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। কোন মা ডাকে দিয়া কই জাদু রে, কিসের শব্দ পাওয়া যায়? বলে আম্মা এটা ফজরের আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কি ফজর আজান? তার মানে তুমি এভাবে দাঁড়ায় রয়েছো, তুমি আগ রাতে আমি সন্ধ্যা রাতে তোমার কাছে পানি চাইছি, তুমি এখান থেকে এখনো দাঁড়ায় রয়েছো? হ্যাঁ মা, আমি পানি নিয়ে এসে দেখি তুমি ঘুমায় গেছো, তো এখন তোমার ঘুমটাও ভাঙতে পারি না, আবার কোন সময় তোমার পানি লাগবে এটাও তো আমি জানি না। আল্লাহু আকবার। জনম দুকুলে মা, এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির হাতের পানি নিয়ে ওযু বানাইছে। আল্লাহু আকবার। কোন এক বাস্ক পানি নিয়ে মা ওযু বানাইছে রে, জনম দুকুলি মা ওযু বানাইয়া এইবার মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাইজিদের তুমি কবুল করে নাও, আমার বাইজিদের এই খেদমত দেখে
খাই আমি মা খুশি হইছি গো। আমি মা দোয়া করলাম আত্মা বইরা আমার বাইজিদ বুস্তামিকে কবুল করে নাও, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে গেছে, ভালো করে শুই না নাও এর কথা আবার আল্লাহ কেমনে শুনে। এইবার যেই বুস্তাম শহরের ভিতরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি থাকে, তার একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ভিতরে যায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার ভিতরে ঢুকে দেখে ছাত্ররা কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহর জিকির করতেছে। এই নাউজুবিল্লাহর জিকির কি আছে, এটা চলবো? সব ছাত্ররা মুরিদেরা সহ খালি জিকির করতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দূরে থেকে শুনতে পাই, কারণ কি মাদ্রাসায় এরকম আওয়াজ পাওয়া যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আর দেরি করে না রে ভাই, এইবার দৌড়ায় মাদ্রাসার ভিতরে হাজির হয়ে যায়। এইবার মাদ্রাসার দরজার সামনে দাঁড়ায়া শুনতে পায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি শুনতে পাইতেছে মাদ্রাসার ভিতরে আওয়াজ হয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এইবার মাদ্রাসার ভিতরে প্রবেশ কইরা কয় কি ব্যাপার তোমরা নাউজুবিল্লাহ বলো, কারণ কি? এক মুরিদে ডাকে দিয়া কয় হুজুর খবর পাইছেন নি এই বুস্তাম শহরের ভিতরে পাপ কাজ হইতেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, আমার বুস্তাম শহরের ভিতরে কেমন পাপ কাজ হয়? বলে হুজুর জানেন নি এই বুস্তান শহরে একটা মহিলা আইছে, সুন্দরী একটা মেয়ে, যেই মেয়ের চেহারাটা সুন্দর ওই মেয়েটা এলাকার ভিতরে একটা কামরা তৈরি করে পালাইছে, একটা ঘর বানাইছে, ওই কামরার ভিতরে মেয়েটা পাপ কাজ করে গো। এই এলাকার যুবকদেরকে নিয়ে সে পাপের কাজে লিপ্ত হয়ে যায়, ওই ঘরের ভিতর জিনার কাজ চলে, যুবকেরা তাকে টাকা দেয়, অর্থের বিনিময়ে ওই মেয়েটা জিনার কাজ করে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ভাই এটা এখানে চলতে দেওয়া যাবে না, এটা বন্ধ করতে হইব। আল্লাহু আকবার কোন খবর পাঠাইয়া দেয় এলাকার ভিতরে এইরকম পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার কোন আল্লাহ বলছেন নিশ্চয়ই পাপের কাজ জিনার কাজ, এই ধারের কাছে যাওয়া যাবে না, এই পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি খবর পাঠাইয়া দেয় এলাকার যুবকেরা যারা বড় লোকের বেটা তারা আর মানে না রে ভাই। এইবার বাপের টাকা আছে, অর্থ সম্পদ আছে, কিসের ভয়? টাকার বিনিময়ে যায় যায় রাত কাটায়। কেউ ভাই একদিনে দেয় 10 দিরহাম, কেউ দেয় 8 দিরহাম, কেউ ভাই 10 দিরহাম, কেউ দেয় 20 দিরহাম, যার কাছে যে পরিমাণ অঙ্ক দেওয়ার সামর্থ্য আছে এরকম ভাবে দিয়ে দিয়ে শুধু জিনা করে। এলাকার মানুষ অভাবে পইরা যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছাত্ররা কান্দে আর কয় হুজুর এই পাপ কাজ বলি বন্ধ করা যাইব না, এই পাপ কাজ তো আরো বাইরে গেছে, এলাকার যুবকেরা নষ্ট হয়ে গেছে। এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি